ট্রাম্পের কোনো কথার উপরে কিন্তু আস্থা রাখা যায় না। মানে ধরে নেওয়া হচ্ছে তার কাছে হয়তো গোয়েন্দা। প্রিয় দর্শক, পৃথিবীতে প্রতি মুহূর্তেই অনেক ঘটনার জন্ম হচ্ছে। এমন কিছু ঘটনা আছে যেগুলো সারা পৃথিবীকে তোলপাড় করে ফেলে। এমনই একটি ঘটনা ঘটেছে এই সাম্প্রতিককালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার জন্য তুরস্কে গেলেন এবং সেখানে যে বিমানটা তিনি ব্যবহার করলেন সেটা হচ্ছে কাতারের আমিরের দেওয়া উপহার। অর্থাৎ সেই বিমানটা এখন এয়ারফোর্স ওয়ান হিসেবে স্বীকৃত। কিন্তু তিনি যখন ফিরে আসলেন তখন কিন্তু সেই বিমান আসলেন না। সেই পুরান বিমানে তিনি আসলেন এবং এই ব্যাখ্যাটা তিনিই দিলেন পরে। তিনি নিজেই বললেন, "আমি যেহেতু এই বিমানটা যাইনি কারণ আমি ইরানের হিট লিস্টের ১ নাম্বারে আছি। অর্থাৎ ইরান যেকোনো মুহূর্তে তাকে হত্যা করতে পারে।" এই আশঙ্কায় তিনি যাওয়ার কোনো তথ্য ছিল এবং তিনি আরেকটাও বলেছেন, "আমি বিমানটা দেখানোর জন্য ইতিমধ্যে আরেকটা দেশে তিনি পাঠিয়ে দিয়েছেন, সেখানে যাবেন।" সম্ভবত যুক্তরাজ্যের কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্প যে কথাটা বললেন, এটা কিভাবে নিবেন? কারণ ইতিমধ্যেই ট্রাম্প ঘোষণা করেছিল আগে করে যে ইরানকে নেতৃত্ব শূন্য করে দেবেন। পাশাপাশি দেখা গেল আবার ইসরায়েল বলল, তারা যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় ইরানের নতুন নেতা মোস্তফা খামেনিকে হত্যা করবে। ঠিক এই মুহূর্তে ট্রাম্প কথাটা বললেন, ২ দিকে হত্যার হুমকি আছে। এবার তিনি নিজেই বললেন সে নিজেই কিন্তু একটা শিকার হয়ে যেতে পারেন মৃত্যুর করে। পাশাপাশি আরো দেখার ব্যাপার হচ্ছে আমেরিকার অভ্যন্তরে ট্রাম্পের জনপ্রিয়তা প্রতি মুহূর্তে কিন্তু রেটিং কমছে। সেখানে নির্বাচন সামনে এই নভেম্বর মাসে। এরকম হতে পারে তিনি মানুষের সহানুভূতি নেওয়ার জন্য তিনি একটা চমক দিলেন। যে আমার জীবন তো বিধ্বস্ত, আমি আমেরিকার স্বার্থে কাজ করতেছি, কাজেই আমাকে তোমরা ভুল বুঝো না। হতে পারে। কোনটা সত্য বোঝা মুশকিল। কারণ এখন যেটা বলেন পরে সব ঘুরায় দেন কথা। কারণ তারপর মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি প্রচুর কথা বলতে পছন্দ করেন। আর প্রচুর কথা যারা বলে তারা কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলে না। এবং তাদের আগের কথার সাথে পরের কথা মিলে না। এটা কিন্তু মনোবিজ্ঞানীতেও এই কথা আছে, মিলে না। ট্রাম্প কেন এই ধরনের কথা বলল বোঝা মুশকিল। আদৌ কি ইরানের হিট লিস্টে সে আছে? নাকি একটা অভিযোগ দিয়ে সে ইরানকে বুঝিয়ে দিল, আমিও কিন্তু ভীত সন্ত্রস্ত তোমাদের জন্য এবং আমার কিছু হলে তোমারই বিপদ। আরো লক্ষ্য রাখো, ট্রাম্প কিন্তু আমেরিকার ভিতরেও কিন্তু বিতর্কিত। সেখানে কিন্তু তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল। তাকে গুলি করা হয়েছিল। গুলি অল্পের জন্য লাগেনি কিন্তু। এখন দেশের ভিতরেও তাকে মারতে চাচ্ছে। আবার ইন্টারন্যাশনালি বলতে চাচ্ছেন আমাকে ইরানও মারতে চাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? রান কি আদৌ কোনো করুণা পাবেন না ধিক্কার পাবেন? বোঝা মুশকিল। দেখা যাক সামনের দিনগুলি কিভাবে আসে, কিভাবে বোঝা যায়। সবকিছু নির্ভর করতেছে পরিস্থিতি কোন দিকে যায়। ইতিমধ্যেই ইরান আক্রমণ শুরু হয়েছে। ইরানও আক্রমণ করতেছে, মধ্যপ্রাচ্য আবার টালমাটাল। এর ভিতর দিয়ে এই সমস্ত সংবাদ নিঃসন্দেহে পৃথিবীকে নাড়া দেয় কিন্তু। আমরা দেখব সামনে আসলেই কি ঘটতে যাচ্ছে। ধন্যবাদ।